চিকিৎসকরা বলছেন তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যা সহ রয়েছে আরও কিছু শারীরিক জটিলতা। এদিকে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। আর এরকমটা যেহেতু আইনমন্ত্রী বলেছেন যে ওনারা বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন, এবং আপনি যেটি বললেন যে যদি প্রধানমন্ত্রী অনুমতি দেয় তাহলে দিতে পারেন, তো এখন এরকম পজিটিভ কোনো সাইন আশা করা যাচ্ছে? কারণ পূর্বে বহুবার বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কথা বলা হয়েছে। এই মুহূর্তে এসে আপনি মনে করছেন কিনা যে আসলে দিতে পারেন, যে সংবাদ প্রকাশ হচ্ছে যে হতে পারে মুক্তি দিবেন এরকমটা? সংবাদ প্রচার শুধু না, এটা মোটামুটি আইনমন্ত্রীর মুখের কথাই যে সহসাই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকার নীতিগতভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, তার কথা যেটা বুঝলাম। আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আপনার কাছে দেখাবো গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আবারও সিসিতে নেওয়া হয়েছে। আর এইদিকে বেগম খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি নিয়ে টক শোতে কি বললেন, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি। গত 9 আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। চিকিৎসকরা বলছেন তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, রক্তচাপ ও ডায়াবেটিস সহ নানা সমস্যায় ভুগছেন। এছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যা সহ রয়েছে আরও কিছু শারীরিক জটিলতা। এদিকে আবারও তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। 29 সেপ্টেম্বর বিকেলে খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত 22 সেপ্টেম্বর খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বেগম খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে তাকে ফের কেবিনে স্থানান্তর করা হয়। এদিকে গেল 1 মাস ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এ বিষয়ে সরকারের একটি মহল ও দলটির কিছু নেতার মধ্যে শুরু হয়েছে আলাপ আলোচনা। চিকিৎসার জন্য তিনি কোন দেশে যাবেন তা নিয়েও পাল্টাপাল্টি অবস্থানে সরকার ও বিএনপি। সরকারি সূত্রে জানা যায়, চিকিৎসার জন্য খালেদা জিয়া ভারতে যেতে চাইলে সেক্ষেত্রে আইনগত দিক ঠিক রেখে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা বলা হচ্ছে। তবে বিএনপির পছন্দ যুক্তরাজ্য। আমি অনুরোধ করব, আমি বিশ্বস্ত খবর পেয়েছি যে মোটামুটি ডিসিশন হয়ে গেছে, ওনাকে বিদেশে যাওয়ার জন্য চিকিৎসার জন্য সুযোগ দেবে। এখন শুধু ওয়াশিংটনে অবস্থানরত, যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল দিলেই, বা উনি ফাইনাল সে, উনি যদি বলে যে ওকে ঠিক আছে আমি চিন্তা করে দেখলাম ওনাকে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু মোটামুটি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কথাবার্তায় বোঝা গেছে যে মোটামুটি একটা ডিসিশন তারা নীতিগতভাবে নিয়েছেন। এবং খালেদা জিয়ার পরিবারও, বিএনপির নেতা কর্মীরাও আশ্বস্ত হয়েছে যে ঠিক আছে, একটা কিছু হচ্ছে। ওনাকে জার্মানিতে স্পেশালি খুব উন্নত চিকিৎসা হয়, লিভার ট্রান্সপ্লান্ট, উনি যাবে। তো আমি আশা করব অনুষ্ঠানের মাধ্যমে আমি অনুরোধ করব, স্বনির্বন্ধ অনুরোধ করব সরকারকে, যদিও আমি সরকারকে অনুরোধ করার পক্ষপাতী না কোনো সময়, কারণ আমরা আমাদের ব্যর্থতার কারণে অনেক কিছুই করতে পারি না, পরে অনুরোধ উপরোধ করি। আমরা বিএনপি কিন্তু এই প্রসঙ্গে বলি, আমরা কিন্তু খালেদা জিয়ার মুক্তির জন্য, চিকিৎসার জন্য কিছুই করতে পারিনি। বলতে পারি এটাকে আমরা নেগলেক্ট করেছি, যেটা আমাদের উচিত হয়নি। যাক, দেরি হলেও এখনো পর্যন্ত একটা মোটামুটি 3-4 দিন ধরে শুনছি ওনার মুক্তির ব্যাপারে মহাসচিব সবাই কান্দাকাটি করেছেন এবং সবাই আবেগপ্রবণ হয়েছেন। এবং এটাকে আমি ইতিবাচক দেখতে চাই। আত্মসমালোচনা করার পরেও আমি চাই ওনার চিকিৎসা হোক। আজকে যদি শেখ হাসিনা ওনার জায়গায় থাকতেন, মানুষ তো থাকতেন, আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসাবে আমি বলতাম উনি একজন বয়োবৃদ্ধ মহিলা, উনি একজন মা, ওনার যত কিছু কর্মকাণ্ড হোক ওনাকে চিকিৎসার সুযোগ দেওয়া হোক, উনি বিদেশে চিকিৎসা করুক, উনি যাক, এটা আমি বলতাম। এবং আমি বলবো যদি ভবিষ্যতে কোনোদিন সুযোগ পাই
কিন্তু ওনাকে এভাবে আটকে রাখা এবং এভাবে করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আমার মনে হয় ঠিক হচ্ছে না। এর থেকে বেরিয়ে এসে ওনাকে বিদেশে আজকেই পারমিশন দেয়, কালকে সকালে যদি উনি জামিন দিতে পারে, আমি এই সরকারকে এই ব্যাপারটাতে সাধুবাদ জানাবো যে ওনারা একটা মানবিক কারণ একটা কাজ করেছেন, ভালো, এটা বলতে। ধন্যবাদ। রাজু ভাই, এরকমটা যেহেতু আইনমন্ত্রী বলেছেন যে ওনারা বিষয়টি যাচাই বাছাই করে দেখবে, এবং আপনি যেটা বললেন যে যদি প্রধানমন্ত্রী অনুমতি দেয় তাহলে দিতে পারেন, তো এখন এরকম পজিটিভ কোনো সাইন আশা করা যাচ্ছে? কারণ পূর্বে বহুবার বলা হয়েছিল, কিন্তু বিভিন্ন আইনি জটিলতার কথা বলা হয়েছে। এই মুহূর্তে এসে আপনি মনে করছেন কিনা যে আসলে দিতে পারেন, যে সংবাদ প্রকাশ হচ্ছে যে হতে পারে মুক্তি দিবেন এরকমটা? সংবাদ প্রচার শুধু না, এটা মোটামুটি আইনমন্ত্রীর মুখের কথাই যে সহসাই এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে এবং সরকার নীতিগতভাবে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, তার কথা যেটা বুঝলাম। এবং এখন কিন্তু পরিস্থিতি 3 বছর 2 বছর আগের মতো নাই। বাংলাদেশ এখন বিভিন্ন কারণে চাপের মুখে আছে। এই সরকার, এই হাসিনা সরকার, এখন উনি নিজেই অলরেডি এখনো ওয়াশিংটন ডিসিতে উনি লেনদেন দেন দরবার করছেন, ছেলেকে ঠিকভাবে যেন নিয়ে আসতে পারেন সেটা আমরা শুনতে পেয়েছি। সত্য মিথ্যা আল্লাহ জানেন, কিন্তু উনি এখন ওখানে অবস্থান করছেন। আমার মনে হয় এই ক্ষেত্রে ওনাকে আমরা আশা করছি যে উনি হয়তো এটা করবেন, কারণ আর কোনো নতুন চাপ, খালেদা জিয়ার কোনো কিছু হয়ে গেলে সেই চাপ বা সেই বিশৃঙ্খলা বা সেই বিএনপির নেতা কর্মীদের ক্ষোভ বিক্ষোভ, এটা উনি আর মনে হয় চাওয়া উচিত হবে না। এবং চাপের খালেদা জিয়ার চাপ মুক্তির বিষয়টাকে আপনি বহির্বিশ্বের চাপের কারণে সরকার মুক্তি দিতে পারে এরকমটা? অবশ্যই অবশ্যই বহির্বিশ্ব যদি এই ব্যাপারে চাপ নাও দেয়, অন্য যেসব বিষয়ে চাপ দিচ্ছে সেই চাপগুলোকে হালকা করা যাবে এটাতে করে। কারণ যেই চাপটা বিএনপি সব দিক দিয়ে দিচ্ছে, খালেদা জিয়াও একটা চাপ। এখন খালেদা জিয়াকে যদি ছেড়ে দেওয়া হয়, উনি যদি বিদেশে চিকিৎসা নিতে চলে যান, এই চাপটা তো কমে গেল আওয়ামী লীগের। যে বেগম জিয়াকে মুক্তি ওরা বলতে পারবে আওয়ামী লীগ যে আমরা তো মানবতার খাতিরে আমরা বদান্যতা করে ওনাকে ছেড়েছি, তো আমাদেরকে একটু আপনারা ছাড় দেন, এটা বলার একটা সুযোগ থাকবে। যদিও ছাড় বিএনপি দেবে না, গণতন্ত্রের সাথে কোনো ছাড় হয় না, তারপরেও এই ব্যাপারটা তার সাধুবাদ প্রাপ্য হবে। এটার জন্য আমি বলছি যে নেগেটিভ ভাবে না দেখে পজিটিভ ভাবে দেখে, and I think with my little experience, আমার যে ক্ষুদ্র জ্ঞান, আমার যে অভিজ্ঞতা, সে বয়স, সব দিক দিয়ে আমার মনে হয় আওয়ামী লীগ এটা করবে এবং এইটাই তাদের মোক্ষম সুযোগ যে কিছু একটা ভালো করবে। এবং আমি মনে করি তারা দেবে, ওনাকে যেতে দেবে বিদেশে। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।